নবীজি বলে জুবাইর ইবনে মুতিম কান্দুস কা। এবার জুবাইর ইবনে মুতিম হাউ মাউ করে জোরে জোরে জর জর করে কান্দা দিয়া বলে নবী ও হাবিব আমার প্রেমের নবী, মায়া নবী, ভালোবাসার নবী, আশরাফুন নবী, আলওয়ানুন নবী, আতিয়াবুন নবী, আকরামুন নবী, আফজালুন নবী, আতিয়াবুন নবী। হ্যাঁ নবীর প্রেমে, নবীর মায়ায় নবী গো, আপনার না দেখলে আমার কলিজাটা ভালো লাগে না, আপনার তেলাওয়াত শুনলে আমার কলিজাটায় প্রেম উতলাইয়া ওঠে, মায়া উতলাইয়া ওঠে। ওগো নবী, সারাদিন কাম কইরা কোনো টাকা পয়সা আমার অর্জন হয় নাই, 1 কেজি আটা কেনার মতো টাকা আমার কাছে নাই, 1 কেজি খেজুর কেনার মতো টাকা আমার কাছে নাই। নবী কি লইয়া বাড়ি যাম? এজন্য আপনার হৃদয়ের মায়ার ওয়াজ, কোরআনের তেলাওয়াত হৃদয়ে লাগাইয়া দেখিনি আল্লাহ আমার কোনো ব্যবস্থা করে কিনা। জুবাইর ইবনে মুতিম কান্দে। সরকার দো আলম বলে কান্দিস না, কান্দিস না, লো আমি কিছু টাকা দিয়া দেই, আটা কিনা লয়ে যা, লো আমি কিছু টাকা দেই, খেজুর কিনা লয়ে যা। এবার গরিব মানুষের যদি ধনীরা কিছু টাকা দিয়া সংসারের দুঃখের কথা বলে, তাহলে আরো বেশি ভিতরের দুঃখ উতলাইয়া কান্দে কি কান্দে না? বুঝেন আমার কথা? জুবাইর ইবনে মুতিম কান্দে আর বলে নবী না 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 না, আমারে টাকা দিলে আটা আমি কিনতে পারবো না, খেজুর আমি কিনতে পারবো না। কয় কা কি হইছে? কয় নবী ও হাবিব আমার, আকা আমার, মাহবুবে খুদা আমার, আপনি টাকা দিলে মদিনার বাজার থেকে আটা কিনে নিয়ে যাব, খেজুর কিনে নিয়ে যাব, সদাই কিনা বাজার নিয়ে চলে যাব, কিন্তু কাদহান ফামুলাকি, আমারে আমার মাওলার সামনে দাঁড়াইতে হবে। নবী আপনি টাকা দিলে বাজারের মধ্যে বাজার বইরা নিয়ে যাম, ছেলের বাজার নিয়ে যাম, মেয়ের বাজার নিয়ে যাম, বিবির বাজার নিয়ে যাম, জামাইয়ের বাজার নিয়ে যাম, সংসারের বাজার নিয়ে যাম, কিন্তু আমার যে মালিক একটা বাজারের ব্যাগ দিছে, আমার এই দিলটা তো খালি হয়ে রইছে, আমার বাজারের ব্যাগটা খালি। ফামুলাকি, আমি আমার আল্লাহরে খালি ব্যাগটা কেমনে দেখাইব? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওলামাদের দেশ, আলেম ওলামাদের দেশ, আল্লাহওয়ালাদের দেশ, বুদ্ধিমানদের দেশ। বাকি গ্রামের কিছু পণ্ডিত আছে, ওলামায়ে কেরামের বুদ্ধি, আল্লাহওয়ালাদের বুদ্ধি, এটা কামও লাগে। আর গ্রাম্য কিছু পণ্ডিত আছে না, গ্রাম্য কিছু পণ্ডিত আছে না, এই গ্রাম্য কিছু পণ্ডিত গুলি এগুলি কামও লাগে না, যত আকাম বাদায়। কথা রাগ করছেন না আপনারা? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমারে অনেক বছর পরে আমার জীবনের প্রথম ওয়াজ, আমি আগে ওয়াজ পছন্দ করতাম না, ওয়াজে যাইতাম না, আমি ওয়াজে মাদ্রাসার কিতাব সারা, তবলিগ সারা আমি ওয়াজে যাইতাম না। কোনোদিন আমি কোনো জায়গায় যাইয়া বলি নাই যে আমার একটু বয়ান করতে দেন, যে কোনো ওয়াজে যাইয়া আমি হাজিরা দিছি, এরকম নাই। আমি ব্রাহ্মণবাড়িয়া এই সরাইলে চিল্লা দেওয়ার জন্য আসছি। সরাইলে আমি 2011 সালে বিদেশ থেকে সফর করছিলাম। এরপরে আমার সফর ছিল সরাইল। তখন অনেক ওলামায়ে কেরাম এবং কুট্টাপাড়ার রহিত ভাই, এরা কিছু মানুষ মসজিদে আমার কিছু বয়ান, তবলিগের বয়ান শুনে আমারে বলল যে মাওলানা সাহেব আপনি আমাদের একটু বয়ান করেন, একটু বয়ান করেন। তো মাইকে আমার পরে সাতশে হুজুর ছিলেন, মাইকে কিছু কথাবার্তা বলার পরে তখন এক মসজিদ ছিল আপনার সরাইল ঢুকতো, ওই মসজিদে তারা ঢুকতেও দিতে চাইছিল না, মসজিদে জামা। তো আমি কিছু কথাবার্তা বলার পরে ওই মসজিদওয়ালারা মেহমানদারিও করাইলো, মসজিদে জামাতও ঢুকতে দিল। এখান থেকে আমার ওয়াজে কিছু ওয়াজ শুরু হয়। এর আগে আমি ওয়াজে যাইতাম না, লম্বা জমানা গেছে আমি মাদ্রাসার বাইরে সময় দিতাম না। তো আমার এই ওয়াজের অবদান আপনাদের ওহিদ ভাই, ওই যে নি ওহিদ ভাই কই? ওহিদ ভাই সামনে আছেন? এই ওহিউদ্দিন ভাই
আমার জীবনের ওয়াজের শুরু হলো ওয়াজের প্রথম ওয়াজের জগতে অনুপ্রেরণা দেওয়া, ওয়াজের মাঠে আমাকে বসানো এই আল্লাহর বান্দা, আল্লাহর ওলি। আপনারা চিনেন? এই আমি এর আগে কোনোদিন উনি জানতো, ওনারা আমারে বলতো যে মসজিদে যেদিন মসজিদের বয়ানেই আমরা বুঝলাম তো ওয়াজ একটা ইবাদত, বড় দামি জিনিস। ওয়াজ কাকে বলে? ওয়াজ তো ওইটা যেটার দ্বারা আখিরাতের ভয় পয়দা হয়, চোখের কোনায় চোখ ভিজে যায়, দিলের মধ্যে আল্লাহ প্রেম আইসা যায়। ওয়াজের মধ্যে কতক্ষণ লাফালাফি করলাম, দাফাদাফি করলাম, কোদাকুদি করলাম, এটার নাম ওয়াজ না। ওয়াজ কি? জারাফাত মিনাল উয়ুন ওয়াজিলাত মিনাল কুলুব। নবীজি যখন ওয়াজ করতেন, ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা পাখির মতো নিস্তব্ধ হয়ে বসে থাকতাম, আমাদের দুই চোখ দিয়া টলটল কইরা পানি পড়তো, দিলের মধ্যে আল্লাহর প্রেম মায়া উতলাইয়া উঠত। এটার নাম হলো বাপ ওয়াজ। আজকে তো ওয়াজের নামে মেলা, কতক্ষণ মহিলারা নাচানাচি করে, কতক্ষণ জোয়ানরা নাচানাচি করে, কতক্ষণ কমিটি ভাইরাল বক্তা খোঁজে, কার কথার দ্বারা দিলের মধ্যে মারেফাত আসে, কার কথার দ্বারা দিলের মধ্যে আল্লাহর প্রেম আসে। ও বাজান, ওয়াজ তো এটার নাম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ পাকের তেলাওয়াত করলে ঈমান বাড়ে, আল্লাহ পাকের তেলাওয়াত করলে মারেফাত, ঈমানের মজা স্বাদ আইসা যায়। এটার নাম ওয়াজ। তো ওই ওয়াজের জগতে আল্লাহর ওলির হায়াত দেব, ওলামায়ে কেরাম, অনেক ওলামায়ে কেরাম, তখন লম্বা 4 দিন 5 দিন আমি ওনার ঘরে থাকতাম, 5 দিন পর্যন্ত বৈশা মুসাফির হালতে। আবার আল্লাহ আনছে। এজন্য আপনাদের শুকরিয়া আদায় করি, আল্লাহ যেন ইখলাসের সাথে, আল্লাহ যেন ওয়াজের কথাগুলি দিলকে মুনাব্বার করনেওয়ালা কথা দান করে, বলেন আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الإنسان إنك كادح إلى ربك كدحا فملاقيه فأما من أوتي
أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا وينقلب إلى أهله مسرورا وأما من أوتي كتابه وراء ظهره فسوف يدعو ثبورا ويصلى سعيرا إنه كان في أهله مسرورا إنه ظن أن لن يحور بلى إن ربه كان به بصيرا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين الحمد لله الله رب العالمين দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন এই মালিহাতা যুব সমাজের উদ্যোগে আয়োজিত 3 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের শেষ অধিবেশনে শেষ বেলায় বড়দের আগমনের অপেক্ষায় আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বড়দের আগমনের আশায় আল্লামা সাজিদুর রহমান সাহেব হযরত ওয়ালা আসবেন, উনি আখিরি নসিহত এবং ওষুধ দিবেন, দোয়া করবেন। এর আগে আপনাদের সাথে কিছু মুজাকারা আমার কারগুজারি শোনানো যে কেমনে আল্লাহ আমার এই পর্যন্ত আজকে অনেক জায়গায় মানুষ বয়ান শুনে, তো যাদের অক্লান্ত পরিশ্রমে মাহফিল আল্লাহ তাদের সবার দিলকে মুনাব্বার বানায় দেখ, বলেন আমিন। আল্লাহ আওয়াজ দিয়া বলেন, বান্দা আমি তোমারে বড় ভালোবাসা দিয়া বানাইলাম, বড় আদর দিয়া বানাইলাম, বড় পরিশ্রম করে বানাইলাম, বড় মায়া দিয়া বানাইলাম। পৃথিবী কোনো জিনিস বানাইতে আমার পরিশ্রম করা লাগে নাই, সময় লাগে নাই, মায়া লাগে নাই। আসমান বানাইলাম, বললাম হয়ে যাও, হয়ে গেছে। জমিন বানাইলাম, বললাম হয়ে যাও, হয়ে গেছে। পাহাড় বানাইলাম, পাহাড় হয়ে গেছে। সাগর বানাইলাম, সাগর হয়ে গেছে। পশু পাখি বানানোর ইচ্ছা করলাম, হুকুম দিলাম, হয়ে গেছে। নদী নালা বানানোর ইচ্ছা করলাম, হয়ে গেছে। কিন্তু এই সব কিছু মানুষ বানানোর আগে আবাদ করছে। মানুষ বানানোর আগে পুরা দুনিয়া আবাদ করছে। আগে জমিন আবাদ করে তারপরে তো বাজারে উঠায়, কি বলেন? আগে জমিন আবাদ করে তারপরে বাজারে উঠায়। আল্লাহ বলে যে আমি আগে বাজার সাজাইলাম। আগে কি সাজাইলাম? বাজার সাজাইলাম, পরে মানুষ বানাইলাম। আগে মানুষ বানাই নাই। আগে বাগান বানাইলাম, আগে নদী বানাইলাম, আগে সূর্য বানাইলাম, আগে চন্দ্র বানাইলাম, আগে গাছপালা বানাইলাম, আগে কাপড় বানাইলাম, আগে তুলা বানাইলাম। মানুষ আগে না তুলা আগে? মানুষ আগে না জামা আগে? আমার জন্মের আগে, আমার জন্মের আগে 6 মাস আগে আমার নানি, প্রত্যেকের নানি দাদিরা ধরার খাতা, রুমাল এগুলি গোছায় রাখছে কি রাখে নাই? বাচ্চা জন্ম হবে, নাতিনের জন্ম হবে, 6 মাস আগে খাতা বানায় রাখছে, 6 মাস আগে রুমাল বানায় রাখছে। জন্ম হওয়ার আগে সরিষার তেল কিনে রাখছে, তাগি কিনে রাখছে, বেলেট কিনে রাখছে। তো আমার জন্ম হওয়ার আগে বাজার থেকে সব আয়না রেডি করে রাখছে, ঠিক কি না? মানুষ বলে, আল্লাহ বলে যে বান্দা তোমার কি দরকার, কিসের চাহিদা, তোমার যা যা চাহিদা, যা যা প্রয়োজন, এই সব কিছু তোমারে বানানোর আগে আমি তোমার ঘরের মধ্যে রেডি করে রাখলাম।
এরপরেও মানুষ পেরেশানি করে কি করে না, অস্থির হয় কি হয় না। আল্লাহ বলে, ও বান্দা, তোরে বানানোর আগে তোর বাজার বানাইলাম, তোরে বানানোর আগে তোর জামা বানাইলাম, তোরে বানানোর আগে তোর তুলা বানাইলাম, তোরে বানানোর আগে তোর তাগি বানাইলাম, তোরে বানানোর আগে তোর বালিশ বানাইলাম, তোরে বানানোর আগে তোর খাট বানাইলাম, তোরে বানানোর আগে দুনিয়ার বাজার সাজাইলাম। এবার তোরে কেন বানাইলাম? তোরে বানাইয়া কখনো তুলার জামা গাও দেওয়াইলাম, কখনো চামড়ার জামা গাও দেওয়াইলাম, কখনো বাজারের আঙ্গুর খাওয়াইলাম, কখনো মুরগি খাওয়াইলাম, কখনো গরুর গোশত খাওয়াইলাম, কখনো গরুর দুধ খাওয়াইলাম। দেখিনি তুই এগুলি খায়া খায়া বানানেওয়ালার সাথে মিশুস কিনা, না বানানেওয়ালারে ভুলে যাস। এজন্য সব তোর সামনে দিলাম। আসলে এগুলি কিছু না, আমি আল্লাহ, আমি তোর বানানেওয়ালা মাওলা। ইয়া আইয়ুহাল ইনসান, বড় আদরের ডাক, বড় মায়ার ডাক। যে যে ভালোবাসে সে তারে মায়া দিয়ে ডাক দেয়। কি বলে মায়া দিয়া? ইন্নাকা কাদিহুন ইলা, তোরে বড় পরিশ্রম করে বানাইলাম। একদিনে তোরে বানাই নাই, 6 দিনে তোরে বানাই নাই, 6 মাসে তোরে বানাইলাম। তোর বানানোর পাইপ আমি লাগাইলাম, টাঙ্কি আমি লাগাইলাম, রক্ত আমি লাগাইলাম, নালি আমি লাগাইলাম। আল্লাহু আকবার। দুনিয়াতে ঘর বানায় কাঠ মিস্ত্রি একজনে, রং মিস্ত্রি আরেকজনে, প্লাস্টার মিস্ত্রি আরেকজনে, টাইস মিস্ত্রি আরেকজনে, ইট ধরে আরেকজনে, প্লাস্টার লাগায় আরেকজনে। আমি তোর মায়ের পেটের 3 অন্ধকারের মধ্যে ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকান মিন বাদি খালকিন ফি যুলুমাতিন সালাস। তোর মায়ের পেটের 3 অন্ধকারের মধ্যে তোর নানিও ধরে নাই, দাদিও ধরে নাই, আব্বাও ধরে নাই, ডাক্তারেও ধরে নাই। এখানে আমি পাইপ লাগাইলাম, তার লাগাইলাম, মোটর লাগাইলাম, কিডনি লাগাইলাম, লিভার লাগাইলাম, ফুসফুস লাগাইলাম, ডায়নামা লাগাইলাম। আল্লাহু আকবার। ভিতরে বডির মধ্যে মার কোনো হাত আছে? পাইপ লাগানোর মধ্যে মার কোনো হাত আছে? মায় জানে কোন পাইপ কোন জায়গায় লাগাইছে, আব্বাই জানে কোন পাইপ কোন জায়গায় লাগাইছে। আপনারা আমার কথা বোঝেন? অনেক সুর সুন্দর, ওই যে আমার আগে জসিমউদ্দিন আরেজি অনেক সুর দিয়ে বয়ান করছে, আমি অত সুর দিয়ে বয়ান করতে পারি, অত সুর আমার নাই। তো আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। তোরে বড় পরিশ্রম করে বানাইলাম, একদিন 2 দিনে বানাইলাম না। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, মাটির নির্যাস থেকে ফল বানাইলাম, গাছ বানাইলাম, গরুর দুধ থেকে শক্তিশালী নির্যাস বানাইলাম। এরপরে মিন নুতফা বানাইলাম, সুম্মা মিন মুজগা বানাইলাম, সুম্মা মিন আলাকা বানাইলাম, এরপরে সুম্মা আনশানাহু খালকান আখার। তুই এ জগতের না, এ জগতের গাছ এ জগতে শেষ হয়ে যায়, এ জগতের গরু এ জগতে শেষ হয়ে যায়, এ জগতের মহিষ এ জগতে শেষ হয়ে যায়, এ জগতের সৌন্দর্য এ জগতে নষ্ট হয়ে যায়। তুই এ জগতে না 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 না, তোর সৌন্দর্য দুনিয়াতে ম্লান হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, তোর আপন বলতে কেউ থাকবে না। তুই অসুস্থ হয়ে গেলে তোর আপন কেউ আসে না, দরিদ্র হয়ে গেলে আপন তোর কেউ খোঁজ নেয় না, দরিদ্র হয়ে গেলে গরিব হয়ে গেলে কোনো এমপি তারে জায়গা দেয় না, নেতায় তারে জায়গা দেয় না, পীরেও তারে জায়গা দেয় না, ধনী লোকে তারে জায়গা দেয় না। আল্লাহ বলে, তুই অসুস্থ অবলা হয়ে যায়, আমারে যদি একটা ভাঙ্গা আওয়াজে আল্লাহ বলে একটা ডাক দেস, তুই আল্লাহ বলতে দেরি, আমি তোরে ঠিকানা বন্ধু বানাইতে দেরি করি না। আল্লাহ আপন, আল্লাহ গার্জিয়ান। আল্লাহ বলে, আলাইসাল্লাহু বিকাফিন আবদাহু। বান্দা, আমি কি তোর কাছে ছিলাম না? আমি কি তোর জন্য যথেষ্ট ছিলাম না? আল্লাহ বলে, কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। তোরে যেমনে বানাইলাম আবার তুই পরিশ্রম করতে করতে শেষ হয়ে যাবি। জমিনে কাজ করতে করতে চেহারাটা ভাঙে যাইব, শরীরটা ক্ষীণ হয়ে যাইব,
টল ফিগার, লম্বা নওজোয়ান পুরুষ মানুষ, সংসারের ঘাইন টানতে টানতে বুড়া বয়সে আগের মতো আর স্বাস্থ্য থাকে না, বুড়া বয়সে আগের মতো আর চেহারা থাকে না, বুড়া বয়সে আগের মতো আর শক্তি থাকে না, আস্তে আস্তে ক্ষীণ হয়ে যায়, লিভারটা নষ্ট হয়ে যায়, পিত্তথলিটা নষ্ট হয়ে যায়, কিডনি রক্তের মোটরটা আস্তে আস্তে ক্ষীণ হয়ে যায়, ফুসফুস হাড়টা চর্বি দিয়ে আস্তে আস্তে ব্লক হয়ে যায়। এরপরে হাসপাতালে গেলে ক্ষীণ, একদম শরীরটা ক্ষীণ হয়ে যায়। কবরে যাওয়ার সময় দেখা যায় কেউ ক্ষীণ হয়ে যায়, কেউ মোটা হয়ে ফুলে যায়। কাদহান ফামুলাকি ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। তোরে এমনি বানাই নাই, বড় মায়া দিয়া বানাইলাম, বড় আদর দিয়া বানাইলাম, তোর চোখ আমি মায়া দিয়া বানাইলাম। বাচ্চার চোখ দিয়া তাকাইলে মায়া লাগে, মেয়ের চোখের দিকে তাকাইলে মায়া লাগে, মার চোখের দিকে তাকাইলে মায়া লাগে, আব্বার চোখের দিকে তাকাইলে মায়া লাগে। মেয়েটা যদি আব্বা বলে ডাক দেয়, ভিতরে একটা ভালোবাসা উৎপন্ন হয়। বিবি যদি স্বামী গো বলে একটা ডাক দেয়, তো আলাদা একটা ভালোবাসা তৈরি হয়। মা দূর থেকে যদি ছেলে বইলা বাজান বলে একটা ডাক দেয়, মার ডাকের ভালোবাসা আলাদা, মেয়ের ডাকের ভালোবাসা আলাদা, বিবির ডাকের ভালোবাসা আলাদা, আব্বা বাজান কয়ে ডাক দিলে ভালোবাসা আলাদা। পাশের দোকানদার ভাই বলে একটা ডাক দিলে ভালোবাসা আলাদা। তোর চোখের মধ্যে মায়ের চোখের ভালোবাসা আলাদা বানাইলাম, বিবির চোখের ভালোবাসা আলাদা বানাইলাম, মেয়ের কণ্ঠের ভালোবাসা আলাদা বানাইলাম, বিবির কণ্ঠের ভালোবাসা আলাদা বানাইলাম, মার কণ্ঠের ভালোবাসা আলাদা বানাইলাম, বাবার কণ্ঠের ভালোবাসা আলাদা বানাইলাম। বাবার ভালোবাসা আর বিবির ভালোবাসা কণ্ঠ এক, মেয়ের আদরের ডাক আর বউর আদরের ডাক এক, ভাইয়ের আদরের ডাক আর আরেকজনের নেতার আদরের ডাক এক। আমি আল্লাহ বড় মায়া দিয়া, বড় পরিশ্রম কইরা আসমান বানাইতে আমার একদিনও লাগে নাই, এক মুহূর্ত লাগে নাই। এই বিশাল পাহাড় ঝর্ণা বানাইতে আমার পরিশ্রম করা লাগে নাই। তোর রাজমিস্ত্রি আমি, কারেন্ট মিস্ত্রি আমি, মোটর লাগানেওয়ালা আমি, পাইপ লাগানেওয়ালা আমি, লাইন লাগানেওয়ালা আমি, নাক লাগানেওয়ালা আমি, চোখের বাল্ব লাগানেওয়ালা আমি, কানের মাইক্রোন লাগানেওয়ালা আমি আল্লাহ, জিব্বা লাগানেওয়ালা আমি আল্লাহ, গলার কণ্ঠনালী লাগানেওয়ালা আমি আল্লাহ, এই ভিতরে মায়া লাগানেওয়ালাও আমি আল্লাহ। আজকে তুই বিবির ডাক শুনলে আমারে ভুলে যাস, মেয়ের ডাক শুনলে আমারে ভুলে যাস, ছেলের ডাক শুনলে আমারে ভুলে যাস, নেতার ডাক শুনলে আমারে ভুলে যাস, জমিদারের ডাক শুনলে আমারে ভুলে যাস। সাবধান, বলিস না, বলিস না, আমি যে কষ্ট কইরা বানাইলাম কাদহান ফামুলাকি, আমার সামনে হিসাব দিয়ে সাক্ষাৎ করা লাগবে, আমার সামনে চেহারা লইয়া দাঁড়ান লাগবে, আমার সামনে লিভার লইয়া দাঁড়ান লাগবে, আমার সামনে চোখ লইয়া দাঁড়ানো লাগবে। আল্লাহু আকবার। فسوف يحاسب حسابا يسيرا وينقلب إلى أهله مسرورا। তোরে হিসাব যদি আমি সহজ বানায় দেই, তোরে হিসাব যদি আমি যোগ বিয়োগ মিলাইয়া জিন্দগিটা সুন্দর বানায় দেই, যাও যাও এবার জান্নাতে যে বিবির সাথে মিশে যাও, ছেলের সাথে মিশে যাও, আপনজনের সাথে মিশে যাও, শুধু প্রেম আর প্রেম, শুধু খানা আর খানা, আর কোনো ডাকাডাকি নাই, আর কোনো কান্না কান্নি নাই। দুনিয়াতে কখনো কান্না, কখনো দুঃখ, কখনো মায়া, কখনো অভিমান, কখনো কষ্ট, কখনো মেয়ের কষ্ট, কখনো ছেলের কষ্ট, কখনো মার কষ্ট, কখনো বিবির কষ্ট। কেন দেই, কেন দেই শুনবিনি, শুনবিনি। আমার আখেরাতের আযাব তুই সহ্য করতে পারবি না, আখেরাতের আযাব তুই সহ্য করতে পারবি না, জাহান্নামের আযাব তুই সহ্য করতে পারবি না, ফেরেশতার বাড়ি তুই সহ্য করতে পারবি না, আগুনের তাপ তুই সহ্য করতে পারবি না। তালফাউ উজুহাহুমুন নার, এ চেহারা নষ্ট করলি, চেহারা জ্বালায় দিম, হাত দ্বারা
আক্রমণ করলি হাত জ্বালায় দিব, কলিজা জ্বালায় দিব, চামড়া জ্বালায় দিব, হাতুড়ে দিয়া মাজা ভেঙে দিব, সহ্য করতে পারবি না। জন্য আমি আল্লাহ তোর প্রতি বড় দরদি, আমি আল্লাহ তোর প্রতি বড় মায়াশীল। ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারি লাআল্লাহুম ইয়ারজিউন। আমি মাঝে মাঝে তোরে একটু কষ্ট দেই, আমি মাঝে মাঝে তোরে একটু কান্দাই, আমি মাঝে মাঝে তোরে একটু পেরেশানি দেই, আমি মাঝে মাঝে তোরে একটু দুঃখ দেই। দেখিনি তুই আমারে গরিব হইয়া, অসহায় হইয়া, রাস্তার ফুটপাতে রিক্সাওয়ালার মতো, মসজিদের ভাঙ্গা বারান্দায় ছিঁড়া জামা লইয়া, দরিদ্র দিলটা ভাঙ্গা লইয়া, ছেলের অসুখের কথা মনে করিয়া, মার অসুখের কথা মনে করিয়া, দেখিনি তুই ইরজিউ আমার দিকে ফিরে আল্লাহ বলে একটা ডাক দেস কিনা? আমি না কাছেই ছিলাম, কাছেই থাকি, সব সময় আওয়াজ শুনি, বারবার বারবার তোর দিকে ফিরে তাকাই। দেখিনি তুই নেতার পিছনে আমারে ভুলা গেলি কা, সুন্দরী বোর পিছনে আমারে ভুলা গেলি কা, ঘরের ঢকের পিছনে আমারে ভুলা গেলি কা, টাইসের ঢকের পিছনে আমারে ভুলা গেলি কা। ইরজি দেখিনি তুই ফিরে আমারে আল্লাহ বলে একটা ডাক দেস কিনা? তুই ডাকতে দেরি, আমি তোরে বন্ধু বানাইতে দেরি করি না। সাহাবী মদিনার চাষি সাহাবী জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু, গরিব মানুষ, কামলা দিয়া খায়, মাঠে ঘাটে কাম কইরা খায়। এখন তো আগের জমানার মানুষরা কামলা দিয়া খাইতো, আল্লাহরে বলতো না, জমিনে গেল আল্লাহ বলে জিকির করতো, বিকাল বেলায় কাজ কাম কইরা মসজিদে যেয়া আল্লাহ বলে জিকির করতো, তবলিগালারা গাছতের থেকে ফিরে আইসা জিকির করতো। এখন তবলিগালারাও গাছতের থেকে ফিরে আইসা একটু মোবাইল টান দেয়, কথা কয় না? বুড়া বুড়ির আগে বুড়া বুড়ারা মসজিদে যেয়ে জিকির করতো। বর্তমান প্রজন্ম, বর্তমান প্রযুক্তি এমন নষ্ট হয়েছে, এখন বুড়ারাও জিকির করে না, বুড়ারাও দেখে সরাইল কুট্টাপাড়ার কে এমপি হবে, রুমিন ফারানা হবে না জুনায়েদ আলাবিব সাহেব হবে, একটু দেই মোবাইলটা টানে দেই, সংবাদ রাখি, কথা কয় না? কথা কয় না? নেতা লইয়া ধাক্কা ধাক্কি, এটা বুড়া মানুষে দেখে কি দেখে না? যুবকরা দেখে কি দেখে না? এই সিটে কে কারে ধাক্কাবে, কোন নেতা কারে ধাক্কায় ফেলাই দিবে, মহিলা এমপি হবে না পুরুষ এমপি হবে, নেতা কে হবে, রাত 12টা পর্যন্ত শুয়ে শুয়ে মোবাইল টানে কি টানে না? বুড়ারা চার দোকানে টিভি দেখে কি দেখে না? কষ্ট পাইছেন? মদিনাওয়ালার জমানা, সাহাবিওয়ালা জমানা, নূরওয়ালা জমানা, প্রেমওয়ালা জমানা, নেতা লইয়া এত ধাক্কা ধাক্কি হইতো না। কেউ যদি নেতা বানায়ও দিত, আমিরুল মুমিনিন এক চাষি হযরতে যায়েদ ইবনে আসলামের নেতা বানায়া দেয়, কয় হুজুর না 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 না, আমারে নেতা বানায়া দিয়েন না, আমারে কোনো নেতা বানায়া দিয়েন না, আমারে সরকারি কর্মকর্তা বানায়েন না, আমারে উপদেষ্টা বানায়েন না, বানাইলে আমি মদিনাওয়ালার সাথে সোহবতে যায়া, মদিনাওয়ালার প্রেমে যায়া, মদিনাওয়ালার মাদ্রাসায় যায়া যে নূর দিলে লাগছে, সরকারি কর্মচারী হইলে জনগণের মাল আমার হাতে লাগলে আমার ওই নূর নষ্ট হয়ে যাবে। সাইদ ইবনে আমের কান্দে, না না না, আমারে বানায়েন না। আর এখন তো কি মৌলবী, কি মৌলানা, কি ওলামা, কি নেতা, কি মহিলা, সবাই লাফায়া যায় মার্কা আর মার্কা। কি কথা কয় না কা? আবু সাইদ রক্ত দিল, ওলামায়ে কেরাম রক্ত দিল, ব্রাহ্মণবাড়িয়া শহীদরা রক্ত দিল, রাস্তা সংস্কার করার জন্য, রাষ্ট্র সংস্কার করার জন্য, সচিবালয় সংস্কার করার জন্য, টিওনো সংস্কার করার জন্য, পুলিশ ডিপার্টমেন্ট সংস্কার করার জন্য, চোর দূর করার জন্য, লম্পট দূর করার জন্য, দুর্নীতিবাজ সরানোর জন্য। ওই দুর্নীতিবাজ সচিবালয় সংস্কার হয় নাই, রাস্তা সংস্কার হয় নাই, এক কুট্টাপাড়ার মোড়ে 3 দিন খাড়ায় থাকা লাগে। হাজার হাজার মানুষ
কুট্টাপাড়ার মোড়ে গাড়িতে, ওই দিন আমি পুরা এক রাত একদিন শাহবাজপুরের রাস্তার মধ্যে সিলেট থেকে বয়ান পড়া আমি পুরা 2 দিন 1.5 দিন বসা, হাজার হাজার মানুষ। আজ পর্যন্ত কোনো নেতা রাস্তার দিকে তাকায় না, কোনো নেতা পুলিশ অফিসার ভালো বানায় এটার দিকে তাকায় না, টিওনো সংস্কার করা দরকার এটার দিকে তাকায় না। সবাই লাফায় মার্কা লইয়া লাফায়, সবাই লাফায় মার্কা লইয়া লাফায়, আমি ক্ষমতায় যাম গিয়া। এমন একটা পরিস্থিতি হয়েছে কি হয় নাই? বর্তমানে এমন প্রতিযোগিতা চলতেছে কি চলতেছে না? সাহাবি চাষি সাহাবি কামলা দিয়া খায়, গরিব মানুষ। সরকার দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে ফজরের নামাজ পড়া ঝুরি আর খন্তা কোদাল, আগের জামানার চাষিরা ঝুরি খন্তা কোদাল লয়া বিলো কাম করতে যাইতো, ফজরের নামাজ মসজিদে পড়া ইশরাক পড়া তারপরে কামো বাইরে যাইতো। কথা ঠিক আছে নি? কথা বোঝেন আমার? সাহাবী জুবাইর ইবনে মুতাইম খন্তা কোদাল ঝুরি বাইরে রাখা নবীজির পিছনে ফজরের নামাজ পড়া, এবার নবীজির তেলাওয়াতে মায়া লেগে গেছে, নবীজির ওয়াজে মজা লেগে গেছে, নবীজির ওয়াজে কান্দা এসে গেছে, হৃদয়ে প্রেম এসে গেছে। আল্লাহু আকবার। এবার যায় না নবীজির কাছে যে ডাক দিয়া বলে, কিরে জুবাইর কামো যাবা না? গরিব মানুষ। কেন গো? কামলা দিয়া খায়, গরিব মানুষ কামও তো যাব, কিন্তু আপনার তেলাওয়াত শুই না, আপনার ওয়াজ শুই না, কোরআনের স্থিতিমাখা প্রেম ওয়াজ শুই না। ওই যে ওয়াইজা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দামি মিম্মা আরাফু মিনাল হক। নবীজির তেলাওয়াত শুই না সাহাবারা কাঁদতেন। আল্লাহ বলে যে কোরআনের ওয়াজ শুই না কান্দা দেয়, আমি তার দিলে আল্লাহ বন্ধুত্ব মারেফাত দিয়ে দে। জুবাইর ইবনে মুতিম চাষি সাহাবী, কামলা সাহাবী, পিছনে বসে 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 কাঁদে। নবীজি বলে, কিরে জুবাইর কামো যাবা না? জুবাইর ইবনে মুতিম কয়, নবী কামো তো যাম, কিন্তু আপনার তেলাওয়াত শুই না, বড় মায়া লাগছে। আপনারে না দেখলে ভালো লাগে না, তেলাওয়াত না শুনলে ভালো লাগে না, আমার দিলটা ফাঁকা কাম কইরা খায়, আমার দিলের মধ্যে একটু কোরআনের মায়া, কোরআনের ওয়াজ লাগাইয়া দেয়। আসেনি আমাদের এমন দিলওয়ালা যে আমার দিলে একটু কোরআনের আতর, কোরআনের ঘেরান, কোরআনের মায়া লাগাই দেন? তো নবীজি বলে, যাও কামে যাও। তো জুবাইর ইবনে মুতিম সাহাবী কামও গেছে, সারাদিন আসর পর্যন্ত কাম করে, আসর পর্যন্ত কাম কইরা আবার আগের জমানার মুরব্বীরা, যে আমাকে শহীদ ভাইয়ের আব্বারা, এ হুজুরের আব্বারা, আমার আব্বা জানেরা সারাদিন কাম কইরা বিকেল বেলায় মাগরিবের নামাজ দেয়া মসজিদে জামাতে পড়তো, একটু জিকির আজগার করতো। এখন সারাদিন কাম কইরা বিকালবেলা যে সার দোকানে টিভি দেখে আর বিড়ি খায়। সাহাবী বিকাল বেলায় নবীর পিছনে মাগরিবের নামাজ পড়ছে, নবীজি তেলাওয়াত করে, ওয়াত্তুর ওয়া কিতাবিম মাসতুর ফি রাক্কিম মানশুর ওয়াল বাইতিল মা'মুর ওয়াস সাকফিল মারফু'i ওয়াল বাহরিল মাসজুর ইন্না আযাব রাব্বিকা লাওয়াকি মা লাহু মিন দাফি ইয়াওমা তামুরুস সামাউ মাওরা ওয়া তাসিরুল জিবালু সাইরা ফাওয়াইলু ইয়াওমাইযিল লিল মুকাজ্জিবিন। নবীজি তেলাওয়াত শুইরা এবার মাগরিবের নামাজ পড়া পিছনের কাতারে গরিব মানুষ বসে বসে কান্দে। নবীজি সবাই গেছে দেখে জুবাইর ইবনে মুতিম চাষি মানুষ কান্দে, ডাক দিছে, কিরে জুবাইর কান্দোস কা? বাড়ি যাবি না? আচ্ছা, কোনো ধনী মানুষ যদি কোনো গরিব মানুষের ডাক দিয়া নেতায়, ইকবাল আজাদ সাহেব, ধনী মানুষ উদার মানুষ যদি কোনো গরিবের ডাক দিয়া আচ্ছা বলে, কিরে কান্দোস কা? কি হয়েছে, কিসের অভাব? তাহলে ভিতরে আরো মায়া উতলাইয়া কান্দে কি কান্দে না? নবীজি বলে, জুবাইর ইবনে মুতিম কান্দোস কা? এবার জুবাইর ইবনে মুতিম হাউ মাউ করে জোরে জোরে জর জর করে কান্দা দিয়া বলে, নবী ও হাবিব
আমার প্রেমের নবী, মায়া নবী, ভালোবাসার নবী, আশরাফুন নবী, আলওয়ানুন নবী, আতিয়াবুন নবী, আকরামুন নবী, আফজালুন নবী, আতিয়াবুন নবী। হ্যাঁ নবীর প্রেমে, নবীর মায়ায় নবী গো, আপনারে না দেখলে আমার কলিজাটা ভালো লাগে না, আপনার তেলাওয়াত শুনলে আমার কলিজাটায় প্রেম উতলাইয়া ওঠে, মায়া উতলাইয়া ওঠে। ওগো নবী, সারাদিন কাম কইরা কোনো টাকা পয়সা আমার অর্জন হয় নাই, 1 কেজি আটা কেনার মতো টাকা আমার কাছে নাই, 1 কেজি খেজুর কেনার মতো টাকা আমার কাছে নাই। নবী কি লইয়া বাড়ি যাম? এজন্য আপনার হৃদয়ের মায়ার ওয়াজ, কোরআনের তেলাওয়াত হৃদয়ে লাগাইয়া দেখিনি আল্লাহ আমার কোনো ব্যবস্থা করে কিনা। জুবাইর ইবনে মুতঈম কান্দে, সরকার দো আলম বলে কান্দিস না, কান্দিস না, লো আমি কিছু টাকা দিয়া দেই, আটা কিনা লয়ে যা, লো আমি কিছু টাকা দেই, খেজুর কিনা লয়ে যা। এবার গরিব মানুষের যদি ধনীরা কিছু টাকা দিয়া সংসারের দুঃখের কথা বলে, তাহলে আরো বেশি ভিতরের দুঃখ উতলাইয়া কান্দে কি কান্দে না? বোঝেন আমার কথা? জুবাইর ইবনে মুতঈম কান্দে আর বলে, নবী না 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 না, আমারে টাকা দিলে আটা আমি কিনতে পারবো না, খেজুর আমি কিনতে পারবো না। কয় কা কি হইছে? কয় নবী ও হাবিব আমার, আকা আমার, মাহবুবে খুদা আমার, আপনি টাকা দিলে মদিনার বাজার থেকে আটা কিনে নিয়ে যাব, খেজুর কিনে নিয়ে যাব, সদাই কিনা বাজার নিয়ে চলে যাব, কিন্তু কাদহান ফামুলাকি, আমারে আমার মাওলার সামনে দাঁড়াইতে হবে। নবী আপনি টাকা দিলে বাজারের মধ্যে বাজার বইরা নিয়ে যাম, ছেলের বাজার নিয়ে যাম, মেয়ের বাজার নিয়ে যাম, বিবির বাজার নিয়ে যাম, জামাইয়ের বাজার নিয়ে যাম, সংসারের বাজার নিয়ে যাম, কিন্তু আমার যে মালিক একটা বাজারের ব্যাগ দিছে, আমার এই দিলটা তো খালি হয়ে রইছে, আমার বাজারের ব্যাগটা খালি। ফামুলাকি, আমি আমার আল্লাহরে খালি ব্যাগটা কেমনে দেখাইব? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমি আমার আল্লাহরে খালি ব্যাগটা কেমনে দেখাইব? কয় তাহলে কি করবি? কয় না নবী, আমারে বাজার করার টাকা দিয়েন না, আমারে সদাই করার টাকা দিয়েন না, মদিনার বাজার থেকে বাজার করার জন্য আসি নাই, মদিনার শোরুম থেকে জিনিস কেনার জন্য আসি নাই। কয় তাহলে কি নিবি? কয় নবী ও আমি আখিরাতের আযাব সহ্য করতে পারবো না। ওয়ায়াদউ সুবুরা ওয়ায়াসলা সাঈরা ইন্নাহু যান্না আল্লা ইয়াহুরা বালা, মনে করছো এমনি এমনি আল্লাহ তোমারে ছাইরা দিব? আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা, এমনি তোমারে ছাইরা দিব? না 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 না, এ চোখ আমার, এ কলিজা আমার, এ বাজারের ব্যাগ আমার, চামড়ার ভিতরে বাজারের ব্যাগ কার? এই বাজারের ব্যাগের মধ্যে বিবির মায়া ঠিকই নিলা, ছেলের মায়া ঠিকই নিলা, নাতিনের মায়া ঠিকই নিলা, ঘরবাড়ির মায়া ঠিকই নিলা, নেতার মায়া ঠিকই নিলা, মার্কার মায়া ঠিকই নিলা, মার্কা লইয়া মারামারি, নেতা লইয়া মারামারি, পদ লইয়া মারামারি, সম্পদ লইয়া মারামারি, জাগা লইয়া মারামারি। কই আজ পর্যন্ত কেউ তাহাজ্জুদের মজা হইল কিনা, কোরআন তেলাওয়াতের মজা হইল কিনা, নামাজে সেজদায় মজা হইল কিনা? এজন্য বৈশা 10 মিনিট কান্দো না। কোরআনের ওয়াজ তো ওইটারে বলে যে ওয়াজে কলিজার ব্যাগ, হৃদয়ের ব্যাগে আল্লাহ সাজা। জুবাইর ইবনে মুতঈম জরজর করে কান্দে, লগে 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 নবীও কান্দে। নবী কিরে যা বাজারে, বাজার থেকে কিছু লইয়া বাড়ি যা। নবী বাজার থেকে বাড়ি যাবো। আমারে যেদিন হিসাবের জন্য ডাকা হবে, আমারে যেদিন জাহান্নামের দিকে ফালানো হবে, নবী আমি ইলাহি মাসরুরা, ঘরে যেয়া বিবি লইয়া খুশি করব, আনন্দ উল্লাসের ঘর বানাইব। কিন্তু আমারে যদি জাহান্নামে ধাক্কা দিয়া ফালাইয়া দেয়, আমারে যদি পিছনে হাত মুড়ি দিয়া বাঁধা লায়, আমার বাজারের ব্যাগ যদি বাড়ি দিয়া দেখে আল্লাহ নাই, তেলাওয়াত নাই, নবীর মায়া নাই, আমি কেমনে দাঁড়াইব? মুলাকি কেমনে সাক্ষাৎ করব? নবী আমার একটু আল্লাহর মায়া, কোরআনের ওয়াজ আমার হৃদয়ে লাগাইয়া দেন। আমি কি লাগাম? কয় আপনি ফজরে যে মাগরিবে যে তেলাওয়াত করছেন, ওয়াতুর ওয়া কিতাবিম মাসতুর ফি রাক্কিম মানশুর ওয়াল বাইতিল মামুর
ওয়াস-সাকফিল মারফু'i ওয়াল বাহরিল মাসজুর ইন্না আযাব রাব্বিকা লাওয়াকি। এই পর্যন্ত যেই পড়ছে জুবাইর ইবনে মুতিম চিৎকার দিয়ে বেহুশ হয়ে পড়ে গেছে। এবার নবীজি হুশ বানায় আবার তেলাওয়াত করে, লয় তো বাজারের ব্যাগের মধ্যে কোরআন লয় আলা, বাজারের ব্যাগের মধ্যে আল্লাহ লয় আলা, বাজারের ব্যাগের মধ্যে নবীর প্রেম লয় আলা। বলে কেমনে? এবার সামনে তেলাওয়াত করে নবী, দেন আমার বাজারের ব্যাগে কোরআনের ওয়াজ লাগাইয়া দেন, কোরআনের মায়া লাগাইয়া দেন। যেই পরে ইয়াউমা তামুরুস সামাউ মাওরা, যেদিন আসমান ফাইটা যাবে, আসমানের ফেরেশতা থরথরাইয়া কাঁপবে, আসমানের ফেরেশতা থরথর করে অবস্থা বিভীষিকার অবস্থা হবে। ইজাস সামাউন শাক্কাত, আসমান ফেটে যাবে। ইয়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গামাম ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত ওয়া ইদাল আরদু মুদ্দাত, জমিন ফেটে যাবে। ইজা দুক্কাতিল আরদু দাক্কা ওয়া জা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, জমিন ধাক্কাইতে ধাক্কাইতে শেষ বানায় দিই। তুমি এই জমিনের মহানা দেখাও, জমিনের গৌরব দেখাও, সম্পদের গৌরব দেখাও। জমিনের টুকরা টুকরা বানাইলাম, জমিনের সাথে তোমার কোনো সম্পর্ক থাকবে না, ঘরের সাথে তোমার কোনো সম্পর্ক থাকবে না, বিবির সাথে তোমার কোনো সম্পর্ক থাকবে না, এ যৌবন থাকবে না, এ চেহারা থাকবে না, এ ফ্যাক্টরি থাকবে না, এ নেতা থাকবে না। হালাকা আন্নি সুলতানিয়া মা আগনা আন্নি মালিয়া, মালের সাথে তোমার কোনো সম্পর্ক থাকবে না, নেতার সাথে তোমার সাথে কোনো সম্পর্ক থাকবে না, নেত্রী তোমারে চিনবে না, নেতায় তোমারে চিনবে না, পীরে তোমারে চিনবে না, বাবায় তোমারে চিনবে না, ভাই তোমারে চিনবে না। জমি ধাক্কাইতে ধাক্কাইতে টুকরা টুকরা হয়ে যাবে। ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, রব সামনে আইসা ফেরেশতারা কাতার বন্দি হইয়া লাইন দিয়া বাইন্ধা রাখবে। ওয়াজিআ ইয়াউমা ইযিন বিজাহান্নাম, জাহান্নাম রে ফেরেশতারা টাইনা ধরে রাখবে। ৭০,০০০ ফেরেশতা ৭০,০০০ শিকল দিয়া টাইনা রাখতে পারবে না, কত কইরা থাবা দিতে যাবে। জাহান্নামের ভয়ে লাফায়া লাফায়া দৌড়াবে। জুবাইর ইবনে মুতিম ইয়াসলা সাইরা, এই আয়াত পড়ে আর কান্দে নবীজি বলে ইয়াউমা তামুরুস সামাউ মাওরা ওয়া তাসিরুল জিবালু সাইরা ফাওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন আল্লাযীনা হুম ফি খাউদি আল্লাহ। সাহাবী গরিব মানুষ নবীকে জড়ায় ধরে কাঁদে, নবী আমার দিলের মধ্যে আপনি আল্লাহর প্রেম মারেফত দিয়ে দেন, আল্লাহ মিলায় দেন, আল্লাহ ঠিকানা বানায় দেন, আল্লাহ বন্ধু বানায় দেন, আল্লাহ আপন বানায় দেন। আমি বাজার দিয়ে কি করবো? মদিনার এই শোরুমে বাজার করার জন্য আসি নাই, মদিনার এই নবীওয়ালা প্রেমেরও আজে দুনিয়া কেনার জন্য আসি নাই। নবী ও আমার দিলে আল্লাহ মিলাইয়া দেয়। নবীজি বুকে লইয়া আদর দেয়। তেলাওয়াতে কোরআনে, তেলাওয়াতে ওয়াজ দিলের মধ্যে প্রকম্পমান হয়, কান্দা এসে যায়। এমন সময় সাহাবী চিৎকার দিয়া বেহুশ হইয়া পড়া গেছে। নবীজি দেখে যে হাউমাউ হাউমাউ কইরা কান্দে, দুই চোখ বায়া 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 পানি পড়ে। গরিব মানুষ, কামলা মানুষ। নবীজি চাষি সাহাবী রে মাথাটা কোলের মধ্যে নিছে। আল্লাহু আকবার। এবার গরিব কামলা সাহাবী নবী, আমি বাড়ি গেলে আর কোনোদিন হয়তো আসতে পারবো না, অথবা আসলেও মদিনার বাজারে আপনারে পাবো না, আমার এই ব্যাগটা খালি, আমার এই ব্যাগে নবী আপনি একটু প্রেম একটু ওয়াজ দিয়ে দেন। এবার নবী সাহাবীর বেহুশ হয়ে পড়ে গেছে। বেহুশ গরিব সাহাবীর মাথাটা নবীজি কোলে নিছে। সাহাবীর দুই চোখ বয়ে বয়ে ঝর ঝর কইরা পানি পড়ে। এবার সাহাবীর জবান খোলে আর বলে, আয়ে আকায়ে মাহবুবে খোদা তেরে মেরাজ हो अर्शो आज़िम पे, ऐ आक़ाए महबूब खुदा, ऐ मोहम्मद की इश्क़ो निराला तेरे मेराज हो अर्शो कलम पे। ये बंदा नवाज, ये बंदा नवाज, ये फकीरों की आ, ये गरीबों की आ मेरा हो मोहम्मद
मोहम्मद की गोद में। नबी ओ হাবিব আমার বন্ধু আল্লাহ আপনারে আল্লাহ বড় মায়া দিয়া আদর দিয়া নিজে হাতে ধরে ধরে প্রথম আসমানে নিছে, দ্বিতীয় আসমানে নিছে, সপ্তম আসমানে নিছে। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদি মা আওহা। সব উপরে নিয়া সিদরাতুল মুনতাহা নিয়া কাছে বসায়া নবী আপনার নূর দেখা তাজাল্লি দেখা প্রেমে প্রেমে প্রেম হইছে। নবী আপনি আরশে কলম ভেদ কইরা আল্লাহ দেখছেন আমি বান্দা নাওয়া কামলা দিয়া খায়, গরিব চাষি মানুষ চাষবাস কইরা খায়, অসহায় দুর্বল আমার কেউ নাই। কোন বাজারে যাব? বাজার অনেক দেখলাম, অনেক বাজার করলাম, কেউ আমার আপন না। অনেকের জন্যই খাওয়াইলাম, অনেকের বাজার করলাম, অনেক বাজার মিশাইলাম, ঈদের বাজার মিলাইলাম, শবে বরাতের বাজার মিলাইলাম, কোরবানির বাজার মিলাইলাম, নেতার বাজার মিলাইলাম, আওয়ামী লীগের বাজার মিলাইলাম, বিএনপির বাজার মিলাইলাম, অমুক দলের বাজার মিলাইলাম। দেখলাম সবাই যার যার, আমি বান্দা নাওয়া, আমি গরিব, আমার কেউ নাই। আয় যৌবন থাকবে না, এ নেতার সাথে সম্পর্ক থাকবে না, এ জমিনের সাথে সম্পর্ক থাকবে না, এ চাকচিক্যর সাথে সম্পর্ক থাকবে না। কি লইয়া রওনা দিলা? ব্যাগটা খালি, দিলটা খালি। আয় 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 ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারি লাআল্লাহুম ইয়ারজিউন। আয় ফিরে আয়, তুই যেন ফিরে আয়, তুই ফিরে আইস আমারে আল্লাহ বলে একটা ডাক দে। তুই অসময় গরিব অবস্থায় আমারে আল্লাহ বলে ডাক দে, তুই দরিদ্র অবস্থায় আমারে আল্লাহ বলে ডাক দে, তোর ঘরের মধ্যে বিবি অসুস্থ আমারে আল্লাহ বলে ডাক দে, ছেলে অসুস্থ আমারে আল্লাহ বলে ডাক দে, মেয়ে অসুস্থ আমারে আল্লাহ বলে ডাক দে। তুই ডাকতে দেরি, আমি আল্লাহ তোরে আপন বানাইতে দেরি করি না। ওই আল্লাহরে আপন বানাও, আল্লাহরে ঠিকানা বানাও, আল্লাহরে বন্ধু বানাও। নেতাও আপন হবে না, মার্কাও আপন হবে না। বর্তমানে সবাই রাত্র জায়গা জায়গা কে এমপি হয়, কে নেতা হয়, রাইত উজাগার করে, দিন উজাগার করে। ও বাপ, তোর চোখও আমার, কলিজাও আমার, ব্যাগও আমার, হিসাবাই ইয়াসীরা। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা যাহরিহি। যদি আমলনামা খারাপ হয়ে যায়, চোখের ব্যবহার খারাপ হয়ে যায়, চোখের দেখা খারাপ হয়ে যায়, নেতা খারাপ হয়ে যায়, সমাজ খারাপ হয়ে যায়, বাজার নাপাক হয়ে যায়, লেনদেন নাপাক হয়ে যায়, অর্থনীতি দুর্বল সুদভিত্তিক হয়ে যায়। সংস্কারের নামে ওলামায়ে কেরাম আল্লামা সাজিদ সাহেব কি পরিমাণ কোরবানি করছে, ব্রাহ্মণবাড়িয়ার শহীদ ছেলেরা রক্ত দিছে, কিন্তু সংস্কার একটুও হয় নাই। রাস্তা সংস্কার হয় নাই, সচিবালয় সংস্কার হয় নাই, অফিস আদালত সংস্কার হয় নাই, কোনো জায়গায় দুর্নীতি কমে নাই, চুরি বন্ধ হয় নাই, অবৈধ মালের পাচার বন্ধ হয় নাই। যদি সংস্কার না হয়, আবারও যদি কোনো নেত্রী ক্ষমতায় আসে, আবারও যদি কোনো বামপন্থী যারা শরীয়ত মানে না তারা ক্ষমতায় আসে, তাহলে সাবধান, ও ব্রাহ্মণবাড়িয়ার শহীদ যুবক দলেরা, আওয়ামী লীগ আবারও আসবে, পিঠের চামড়া থাকবে না। যদি সংস্কার চাও, যদি সংস্কার চাও, তো হৃদয় আল্লাহ মিলাইয়া লও। মদিনার সংস্কারক এমন মানুষের বানাইছে যে তাহাজ্জুদে দাঁড়াইলে কান্দে, নামাজে দাঁড়াইলে কান্দে। সুলতান সালাউদ্দিন আইয়ুবী নুরউদ্দিন জঙ্গিরে সংস্কারক বানাইছে। যার তাহাজ্জুদের নামাজ কাজা নাই, যার আসরের সুন্নত কাজা নাই, যার তাকবীরে উলা কাজা নাই, যে জীবনে কোনোদিন কোনো বেগানা নারীর দিকে তাকায় নাই। এখন তো নেতা পোস্টারে নেত্রীর অভাব নাই, নেতার অভাব নাই, যার নামাজের খোঁজ নাই, যার লেনদেন ভালো না, যার চরিত্র ভালো না, যার আখলাক ভালো না, এদেরকে যদি আবারও নেতা বানাও, সংস্কার হবে না, সংস্কার হবে না, এ জাতির কপাল পড়বে। কি লইয়া রওনা দিলা? মুলাকি সাহাবী আল্লাহ প্রেমে দেওয়ানা হইয়া কান্দে আর কান্দে। এমন সময় জিবরিল আমিন এসে বলে,
নবীও আর কাঁদেন না সাহাবী আর কাঁদবে না, আর কাঁদবে না। ওর বাজার দুনিয়া দ্বারা ভরে নাই, ওর বাজার দুনিয়ার জিনিস দ্বারা ভরে নাই, দুনিয়ার রং তামাশা দ্বারা ভরে নাই, দুনিয়ার মায়া দ্বারা ভরে নাই। ওর দিলের বাজার আল্লাহ দিয়া ভরে গেছে, ফেরেশতা আইসা গেছে, আল্লাহ ওর প্রেমে দেওয়ানা হয়ে গেছে। আল্লাহর প্রেমে যে দেওয়ানা হয় আল্লাহ তারই বলে ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারি লাআল্লাহুম ইয়ারজিউন। আখিরাত সহ্য করতে পারবি না, এজন্য দুনিয়াতে একটু ধাক্কা লাগাই, মাঝে মাঝে কষ্ট দেই, মাঝে মাঝে মুসিবত দেই। দেখিনি তুই আমার দিকে ফিরে আমারে আল্লাহ বলে একটা ডাক দেস কিনা? কারা কারা আল্লাহরে বন্ধু বানাইতে রাজি আছি? আল্লাহরে ঠিকানা বানান, আল্লাহরে বন্ধু বানান, আল্লাহরে আপন বানান। সব দল মত বাদ দিয়া তবলিগে যান, তবলিগও দলাদলি নাই। মসজিদের কোনায় যেয়া আল্লাহরে লাগা, ঘরের কোনায় বৈশা মা আল্লাহরে আপন বানাও, মেয়েরে আপন বানাও। আমি তো দুঃখ করি আর কান্দি, ঘুরি আর কান্দি। দুনিয়া উন্নত হইল, দোকান উন্নত হইল, ব্যবসা উন্নত হইল, কিন্তু ছেলের নামাজ উন্নতি হইল না, মেয়ের নামাজের উন্নতি হইল না, ঘরের আখলাক উন্নতি হইল না, জিকিরের উন্নতি হইল না, তেলাওয়াতের উন্নতি হইল না। নেতা বাড়ছে, নেত্রী বাড়ছে, পাতি নেতা, ল্যাংরা নেতা, লুলা নেতা, মহিলা নেতা, লিপস্টিক নেতা, রুমিন ফারহানা নেতা, অমুক নেতা, তমুক নেতা, নেতা আর নেতা, কিন্তু কোনো জোয়ানের নামাজের উন্নতি হয় না, তেলাওয়াতের উন্নতি হয় না, আখলাকের উন্নতি হয় না, কোনো সচিব ভালো হয় না, কোনো ইঞ্জিনিয়ার ভালো হয় না, কোনো চোর ভালো হয় না। যদি সংস্কার চাও, চোরাদেরকে ভালো বানাও, পুলিশ ডিপার্টমেন্ট ভালো বানাও, রাস্তাঘাটের দিকে নজর করো, সংসদে নজর করো না। যারা এমপি হইতে চাও তারা আগে সরাইলের রাস্তা ঠিক বানাও, জনগণের মাটিও মানুষের কাছে যাও। ওই সংসদে যাইয়া, ঢাকায় যাইয়া ভাষণ দিলে ভোট পাওয়া যায় না। জনগণের ভোট নিতে গেলে মাটিও মানুষের কলিজার কাছে যাওয়া লাগে। ওয়াজে আর ভোটে কোনোদিন, ভাষণে আর ওয়াজে কোনোদিন ভোট পাওয়া যায় না। রাগ করছেন আমার উপরে? মুলাকি কি লইয়া আল্লাহর সামনে দাঁড়াইবা, আল্লাহ হিসাব লবে, ফাঁস করে দিবে। গোপনে কি করছিলা, নেতা হওয়ার জন্য কি কি করছিলা, কোন টেবিলে বসছিলা, কার সাথে মিশছিলা, কত টাকার অবৈধ লেনদেন করছিলা, একটুও গোপন রাখবো না, সব ফাঁস করে দিব। এ আল্লাহ ফাঁস করে দেয় কি দেয় না? আওয়ামী লীগের কুকর্ম ফাঁস করছে কি করছে? কাউয়া কাদেরের কুকর্ম ফাঁস করছে কি করে নাই? ওই যে পুলিশ অফিসার বেনজির ছিল, বেনজিরের বউর জাঙ্গা কয়টা, জুতা কয়টা, ব্লাউজ কয়টা, ছায়া কয়টা, পেডিকোট কয়টা, শাড়ি 400 জোড়া, এই জীবনে কোনোদিন গ্রামের মানুষে জানতো? কোন জানতো? কিন্তু ক্ষমতার পট পরিবর্তন হয়েছে, আল্লাহ সব ফাঁস করে দিছে কি দেয় নাই? ক্ষমতা স্থায়ী না, এ ক্ষমতার লোভে আল্লাহ ভুলে যাও না, ক্ষমতার লোভে মন্দিরে যাও না, ক্ষমতার লোভে গরিব মানুষের অবজ্ঞা করো না, ক্ষমতার লোভে কোরআন ভুলে যাও না, ক্ষমতার লোভে ইসলাম ভুলে যাও না, নেতা হওয়ার লোভে নিজের ব্যক্তিত্ব ভুলে যাও না। তোমার বানানেওয়ালা আমি, সাজানেওয়ালা আমি, রং দেনেওয়ালা আমি, ঢং দেনেওয়ালা আমি। দুনিয়ার ঢং থাকবে না, দুনিয়ার রং থাকবে না, দুনিয়ার জৌলুস থাকবে না, নেতার রূপ লাবণ্য থাকবে না। তুমি আমার, তুমি আমার, তুমি আমারে আমার, তোমার বানায়া লও। আমার বানাইতে বেশি লাগে না, একটু মসজিদের বারান্দায়, একটু রাস্তার কোনায় আমারে আল্লাহ বলে একটা ডাক দাও। তুই আমারে ডাকতে দেরি, লাআল্লাহুম ইয়ারজিউন। আমি দেখিনি আমার বান্দা আমার কোলে আমার দিকে ফিরে আসে কিনা। বান্দা ডাকতে দেরি, গরিব ডাকছে নবীর কোলে বলে, হ্যাঁ নবী আপনি মেরাজে যে আল্লাহ দেখছেন, আর আমি আপনার কোলে বৈশা বৈশা আল্লাহ দেখতেছি। আমাদের আল্লাহ দেখার জন্য বড় আল্লামা হওয়া লাগে না, কুতুব হওয়া লাগে না, পীর হওয়া লাগে না। গরিব মানুষ মসজিদে যাইয়া কোরআনটা ধরিয়া, হায় আল্লাহ আমার ব্যাগের মধ্যে কোরআন দিয়া দেন, হায় আল্লাহ আমার কলিজায় আল্লাহ লাগাইয়া দেন। তুমি কানতে দেরি, আমি আল্লাহ তোমার দিলের ব্যাগ আল্লাহর প্রেম দ্বারা ভরতে দেরি করি না।
কারা কারা রাজি আছি, কারা কারা আওয়াজ। তাফসীরের শেষ দিন আজকে আল্লামা সাজিদ সাহেব আসছেন, হুজুর বয়ান করবেন, হুজুর নসিহত করবেন। অনুরোধ করেও বাবা হাতে ধরে বলি, পাও ধরে বলি, ও মা পাও ধরে বলি, আর রাস্তায় যাইস না, আর নামাজ ছাড়িস না, ও বাপ ও যুবক আর রাত্রে গুনাহ করিস না, গুনাহ ছাইড়া দিয়া কলিজার দিলের মধ্যে, কলিজার ভেগের মধ্যে কোরআন লইয়া আল্লাহ লইয়া একটু কাঁদা দে, নামাজে সেজদায় যে একটু কাঁদা দে। তুই কাঁদতে দেরি, আমি আল্লাহ করে বন্ধু বানাইতে দেরি করি না। এজন্যই কোরআনের ওয়াজ, এজন্যই সাহাবি কান্দে ফামুলা কি, আমি আমার আল্লাহর সামনে কি লইয়া দাঁড়াবো? কখনো কি ভাবছেন যে কিছু যাবে না, আমি আমার আল্লাহর সামনে কি লইয়া দাঁড়াবো? কি ব্যাগের মধ্যে কি আছে? দুনিয়াই তো আছে। আল্লাহ আমাদের সবাইকে আমল করা, এই ওয়াজ মাহফিলে আসা, তাফসীর বোঝা, আল্লাহ ওয়ালাদের কথা শোনা, আল্লাহ ওয়ালাদের সাথে থাকবো তো ইনশাআল্লাহ, ইসলামের সাথে হেফাজতের সাথে, আল্লাহ ওয়ালা কোরআন ওয়ালাদের সাথে আসি থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ মজমা, আল্লাহ মাহফিল, আল্লাহ ওলামাদেরকে, আল্লামা সাজিদ শাহ হুজুর আসছেন, বাংলাদেশের এক রত্ন, পৃথিবীর এক রত্ন, হেফাজতের এক রত্ন। উনি ব্রাহ্মণবাড়িয়ায় যা সাজেশন দেয়, কোন নেতা কি বলে আর বলুক এটা দেখা নাই, সাজিদ শাহ হুজুর যে সাজেশন দেয়, যারে নমিনেশন দিলে জাতীয় মাটি মানুষের উপকার হবে, সরাইলের উপকার হবে, রাস্তার উপকার হবে, টিওনো সংশোধন হবে, আল্লাহ বলারা যারে বানায় তাদেরকেই আমরা ভোট দিব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের আখলাক সুন্দর বানায় দেও, দিল মুনাব্বার বানায় দেও, কোরআন দিলের মধ্যে, কোরআনের দ্বারা দিলের ভ্যাগ আল্লাহ ভরে দেও। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।